গুড ইভিনিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা না সকাল থেকে একটু খারাপ ছিল, তো সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম এখন সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করি, কারণ তোমাদের সাথে তো একটা করে ডেইলি ব্লগ আমি শেয়ার করি, সেই জন্য। তো যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। অনেক সময় দেখা যায় আমাদের শরীর ভালো থাকলেও হয়তো আমাদের মন সাথ দেয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মন ভালো থাকলেও হয়তো শরীর সাথ দিতে চায় না, বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই একসাথে ভালো থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আবার দুটোই খারাপ থাকে। তো যেটাই হোক না কেন সেটাকেই আমাদেরকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এত কিছু বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আজকে না সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, কেমন জানি একটা উইকনেস কাজ করছিল। তো যাই হোক, যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের প্রত্যেকের সংসারে তো কিছু কাজকর্ম থাকে, আর যেগুলো একেবারেই না করলেই নয়। কিছু কিছু কাজ আছে যেগুলোকে অ্যাভয়েড করা যেতেই পারে, কিন্তু বেশ কিছু কাজ থাকে নিজেদের যেগুলোকে একেবারেই অ্যাভয়েড করা যায় না। তো দেখতেই পেয়েছো দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো বাসনগুলো তো গুছিয়ে নিলাম। আর এখন দেখো মাম্মামের জন্য একটু টিফিন বানাতে চলে এসেছি। তো আজকে সন্ধ্যাবেলা না মাম্মামকে একটু পাস্তা বানিয়ে দেব। তো দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে না একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি, আর তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। তো একদিকে পাস্তাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে দেখো আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি। তো ঘরে আজকে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোই ছিল, তো সেগুলো আর একটু পেঁয়াজ দেবো, আর একটু আলু কেটে নিয়েছি। যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি মাও থাকেন, তো যখন আমার হয়তো শরীর খারাপ থাকে মা হয়তো সব কিছু করে নেয়, বা মায়ের শরীর খারাপ থাকলে আমি হয়তো সব কিছু অনেক সময় করে নিই। এমন অনেক কাজ থাকে যেটা হয়তো আমার একেবারেই না করলেও চলে যায়, যেমন ধরো রান্নাবান্নার কথাই বলছি। অনেক সময় হয়তো আমি করি না, মা করে নেয়, কিন্তু কি বলো তো কেমন জানি একটা বিবেকে লাগে নিজের। তো সেই জন্য মা মাঝে মধ্যে করে, আমিও মাঝে মধ্যে করি, এইভাবে দুজনে মিলেমিশেই করে নিই। কিন্তু দেখবে যদি কোনো দিন এরকম মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয় যে শাশুড়ি মা করছে করুক, আমি কেন করব, বা শাশুড়ি মাও যদি কোনো দিন মনে করেন যে বৌমা করছে করুক, আমি কেন ওকে হেল্প করতে যাব, তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয়, তাই না বলো? তো দুজনে যদি একটা সংসারের মধ্যে মিলেমিশে একে অপরকে সাহায্য করা যায়, তাহলে দেখবে কাজগুলো অনেক সহজে কমপ্লিট হয়ে যায়, আর কাজগুলো কিন্তু করতেও ভালো লাগে। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো মাম্মাম আর আমি এখন নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে না মাম্মামকে একটু পড়াতে বসাবো। যদিও সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন অনেকটাই বেটার। এমন কিছুই না, একটু উইকনেস কাজ করছিল, কিন্তু এখন অনেকটাই ভালো আছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মাম্মামকে পড়াতে বসাবো ভাবছিলাম। তো মাম্মাম বলল যে একটু টিভি দেখবো, তো সেই জন্য ও একটু টিভি দেখছে, আর আমি ভাবলাম তাহলে সেই ফাঁকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আজকে না অনেক জামা কাপড় কেচেছিলাম জানো তো, তো একটাও গুছানো হয়নি। তো এখন দেখো সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো মাম্মামের স্কুল থেকে না বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে, যেটা প্রত্যেক দিনই দিয়ে থাকে, কিন্তু মাম্মাম আগে যে স্কুলে পড়তো না সেই স্কুল থেকে কিন্তু কোনো হোমওয়ার্ক দিত না, ওরা স্কুলে বসেই সব কিছু কাজ করিয়ে দিত, কিন্তু এই স্কুলে না করায় না। তো যাই হোক সেগুলো তো করিয়ে দিতেই হবে। আর ওদিকে শাশুড়ি মাকে বলে এসেছি সবজিগুলো একটু কেটে রাখতে, দেখবে সবজি কাটা থাকলে না খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না রান্না করতে। তো মা সবজিগুলো ওদিকে কাটছে, আর তার মাঝখানে আমি মাম্মামকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে নেব। আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ মাম্মামকে হোমওয়ার্ক করিয়েছি, আর এখন দেখো চলে এসেছি কিচেনে রাত্রে রান্না করার জন্য। তো এখন দেখো বিট ভাজা করে নিচ্ছি। তো একদিকে বিট ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। যদিও এই গরমের মধ্যে বিট ভাজাটা খুব একটা খাওয়া হয় না জানি, তা হলেও আমিও যেমন পছন্দ করি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো ও আগের দিন বাজারে গেছিলো, তো বিট নিয়ে এসছে, তো সেই জন্য দেখো বিট ভাজা করে নিলাম। আর দেখো বিট ভাজাটাতে না প্রচুর তেল পড়ে গেছিলো, তো সেই জন্য কি আর করা যাবে, এইভাবেই বিট ভাজাটা তুলে নিলাম।
তো এই দেখো আমার বিট ভাজাটা রেডি হয়ে গেছে। অল্প একটু মানে চিনি ছড়িয়ে দিয়ে ভাজা করলে না খুব ভালো লাগে খেতে। আর এখন দেখো ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো রাত্রের এটাই মেনু, বিট ভাজা আর হচ্ছে ডিমের ঝোল, আর অন্য কিছু করব না। তো মা তো সবজিগুলো সমস্ত কেটে গুছিয়ে রেখেছিল, তো সেই জন্য ঝটপট করে রান্নাটাও সেরে নিচ্ছি, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে মাম্মামকে ভাত খাওয়াবো, আর তাড়াতাড়ি তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ কালকে ওর আবার স্কুল আছে। যেদিন ওর স্কুল থাকে সেদিন চেষ্টা করি ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার, তা না হলে কি বলো তো, ও না একদম সকালে ঘুম থেকে উঠতে চায় না। তো সেই জন্য যেদিন যেদিন ওর স্কুল থাকে আমরা না ঘুমালে ওকে কিন্তু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর হাজব্যান্ডের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, তো আমি ও আসলে তারপরে একসাথে ভাত খাই, আর ও যেদিন তাড়াতাড়ি চলে আসে সেদিন অবশ্যই একসাথে তিনজনে খেয়ে নিই। যদিও এই জিনিসটা বেশ কিছুদিন আগে পর্যন্ত হতো না, কারণ কি বলতো, ওকে না আমি আগে মানে ভাত খাইয়ে দিতাম, কিন্তু ইদানিং বেশ কয়েকদিন হয়েছে এই জিনিসটা শুরু হয়েছে, আমরা তিনজনে মিলে একসাথে বসে ভাত খাচ্ছি। মাম্মাম না একা হাতে ভাত খেতে কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু এতদিন হয়তো আমি ওকে খাইয়ে দিতাম, বাট এখন ও একা একাই যেহেতু খেয়ে নেয়, তো সেই জন্য ওর ভাতটাও মিশিয়ে দিই, আর তারপরে তিনজনে মিলে একসাথে বসে খেয়ে নিই। তো আলুটা তো ভাজা হয়ে গেছিলো, আর এখন দেখো ডিমটাও ভাজা করে নিলাম। আমি না যখন ডিমের ঝোল বানাই তখন না আমি এইভাবে ডিমটাকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিই, তাহলে দেখবে ডিমের মধ্যে বেশ একটু লবণ ঝাল ঢোকে, বেশ ভালো লাগে খেতে। তো আমার মশলাটা কষাই করা হয়ে গেছে, তারপরে দেখো এখন জল দিয়ে দিলাম, আর এখন দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর চলো তোমাদেরকে একটু দেখাই। যদিও রান্না করতে করতে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে দিয়েছি। তো এই দেখো বিট ভাজা, আর এদিকে মাম্মামের জন্য ডিমের ঝোলটা একটু আগে তুলে নিয়েছি, তারপরে একটু গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আমাদের জন্য। আর এদিকে দেখো একটু দুধটাও গরম করে রেখেছিলাম, বাট দুধটা না একটু রসমালাই বানিয়ে নেব, কারণ আজকে না কেউ আর দুধ খাবে না, যেহেতু ডিমের ঝোল হয়েছে, তো সেই জন্য। এবছর না বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে গিয়ে প্রায় 15 দিন মতো কাটিয়ে এসেছি, তো সেই সময় দুধটা না নেওয়া হয়নি। আমরা পার ডে 1 প করে দুধ নিই, তো সেই জন্য এখন না 2 প করে দুধ একসাথে দিয়ে দিচ্ছে, যেহেতু অনেক কটা দিন ডিউ পড়ে গেছে, তো সেই জন্য। তো কালকে রাত্রে না আর কেউ দুধ খায়নি, যেহেতু দুপুরবেলা একটু মাংস রান্না হয়েছিল, তো সেই দুধটা তো থেকে গেছে 2 প দুধ, আর আজকে আবার 2 প দুধ দিয়ে গেছে, তো 4 প দুধ একসাথে অতটা কি হবে, কেউ তো খাবে না, তো সেই জন্য এখন দেখো একটু রসমালাই বানিয়ে নিচ্ছি। তো দুধটা গরম করে তো ছানা কেটে নিয়েছি, তো ছানাটা জল ঝরাতে দিয়েছি, আর এদিকে দেখো চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই বাড়িতে রসমালাই বানাই, আর এটা সবাই খেতে খুব পছন্দও করে। তো এই দেখো 4 প দুধের এই ছানাটা হয়েছে, তো এটাতে বেশ অনেকগুলোই হবে। তো ছানাটা ভালোভাবে এখন একটু মেখে নিতে হবে, আর তারপরে ছোট্ট ছোট্ট করে বলের আকারে কেটে নিয়ে ওই যে চিনির শিরাটা বানাতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব। আজকে না খুব একটা ছোট ছোট করে আর কাটিনি, বেশ বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ কি বলতো আজকে না একদম এনার্জি হচ্ছিল না গো করতে, কিন্তু কি আর করা যাবে, দুধটা কি হবে সেই ভেবেই মানে করা। তো যাই হোক, এই দেখো কত বড় বড় হয়ে গেছে। এই অবস্থাতে খেলে এটা প্রায় রসগোল্লার মতনই হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু রসগোল্লা করব না, আমি যেহেতু একটা রসমালাই করব, তো সেই জন্য এটাকে আবার দুধে দিয়ে দেব। তো এটা এখন একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো অল্প একটু গরুর দুধ রেখে দিয়েছিলাম, আর তার সাথে একটু মানে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এটাকে না বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেব, একদম ফুটিয়ে ফুটিয়ে যখন মানে প্রায় এর হাফ মতো হয়ে আসবে, তো তখন এই মানে রসগোল্লাগুলো দিয়ে দেবো। তো এই দেখো দুধটা ফুটে ফুটে একদম কম হয়ে এসছে, তো এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিলে বা একটু জাফরান দিলেও বেশ ভালো লাগে খেতে, কিন্তু আজকে ওই যে বললাম আমার একদম এনার্জি হচ্ছিল না, শুধুমাত্র মানে যাতে নষ্ট না হয় সেই জন্যই করা, তো সেই জন্য না দুটো গোটা এলাচ দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার রসমালাই একদম রেডি হয়ে গেছে, আর খেতেও না সত্যি খুব সুন্দর হয়েছিল, জানো তো। তো আমি তো মিষ্টি বানিয়ে রেখে এসেছি, আর এদিকে দেখো হাজব্যান্ড বাড়ি এসছে, ও আবার মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসছে। যদিও ওর পক্ষে জানা পসিবল না যে আমি মিষ্টি বানিয়েছি, তো ও মেয়ের জন্য যেমন প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে, তো আজকে ও দেখো মিষ্টি নিয়ে এসছে।
আর এই মিষ্টিটা দেখো, আমিও এই মিষ্টিটা আগে কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম দেখলাম, বেশ সুন্দর দেখতে লাগছিল, সেই জন্য দেখো তোমাদেরকেও একটু দেখালাম। মিষ্টিটা তো খেতে অবভিয়াসলি ভালো ছিল, আর যে কন্টেনারে রাখা ছিল সেটা যেন বেশি সুন্দর ছিল। দেখো কি সুন্দর না দেখতে। তো যাই হোক, এখন দেখো তিনজনের জন্য ভাত নিয়ে নিয়েছি। আজকে না ঘরেতে একসাথে তিনজনে ভাত খেয়ে নেব। আর তারপরে দেখো, যেহেতু ওই মিষ্টি খাওয়া হয়েছে, তো এই মিষ্টিগুলো আর খুব একটা খাওয়া হয়নি, তো সেই জন্য ওই কন্টেনারের মধ্যে বেশ কিছু রেখে দিয়েছি। আর আমার বাড়িতে একটা কাপ ছিল, তার মধ্যেও বেশ কিছু রেখে দিয়েছি। এইভাবে নিয়ে এটা ফ্রিজে স্টোর করে দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে।